ওখানে এই যে রাস্তা আছে এই যে কে নতুন নতুন গাছ দেখতেছি ভালো করে নাংলাটা দেখি বড়িয়া লাগতেছে কারণ তো মজা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার অঞ্চলের এপিসোড নাম্বার 6। তো এপিসোড নাম্বার 6টার মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবার নিয়ে আশা করছি, কিন্তু তার আগে কয়ে দেয় এই যে তিনজন দেখতে আছেন না, তিনজনের মধ্যে রাশিদ আছে ওই জায়গায়। তো এই জায়গায় একটা জিনিস ফিল করে আসলাম, আমাদের দিনগুলা কীরকম পাল্টিছে জানেন। আগে বিকাল হয়তো বন্ধু বান্ধব একখানে মিলে মানে কোনো খেলাধুলা করতাম, আর এখন বিকাল হয়, বিকেলে গেলাম মোবাইল হয়ে 1 ঘন্টা বেশি টিভি। তো আগে হয়তো এইগুলো জায়গাতে আড়াআড়ি করতাম, গ্রামে কোনো এক গ্রামে কোনো আরেক গ্রামে যায় আড়তাম। আর এখন সেই দিনগুলো যে কোনে গিয়েছে, এই তুই কোনো দিন আইসা কোনে বাড়িবেলা কোনো গ্রামে আটপা নিয়ে গেছা বা ঘুরবা নিয়ে গেছা? গেছি না না গেছি তাই তোমার বাল দেখে তোমরা কেরা ডিলিট করাবি নাকি? না ডিলিট করা আমাকে কমু না কোনো আই নাকি কমু না কি এটা হলো মানে বাস্তবিক। তো আজকে আমরা কিভাবে ই করে অল্প আটলাম, এখন বিকাল হয় আমরা খালি কি করি বাজারে যায় বয়ে থাকি। বাজার যাবা ও আর কে জিনিস তোর দিকে এটা কি জান? এটা পরঙ্গা পরঙ্গা না তো এটা তাহলে বাইশমুড়ি বাসমুড়ি এখন গারবো ক আমার তো মনে করি সব একই দেওয়া যায় ধান, সব ইরি ধানে নাগাল দেওয়া যায়। তো ভাই একটা ধান যে ধানটা টোটালি আমার অঞ্চলে মানে বিলুপ্ত হওয়ার দিকে। তো ধানটা আপনাকে দেখাই, এটা হলো এই যে একটা ধান দেখতেছেন না, এটা হলো বড় ধান বুঝছাস, এটা হলো বড় ধান। বড় ধান বড় ধান ধান তো বড়ই ব্যক্তি উঠানি থানি আমি দাম এটা হলো বড় ধান। এই ধানটা গাড়ে অ্যাকচুয়ালি ইয়ে মধ্যে মানে একদম দোফা জায়গা, কারণ এই টাইমে সব জায়গায় টাইমটা হলো একদম শুকনার দিন, ফাল্গুন চৈত মাসে ধানটা ই হয়। শুধু হলো ধরেন শুকনার দিনে ধানটা উঠে, তো এই ধানটা পুরা মানে পানি ফানি সাইজ মাটি থাকা লাগে। তো এর নিকে করে কি যেগুলো জায়গায় মানে একদম পানি ফানি, আর এই ধানটা কিন্তু তুলনে চান্স খুবই কম, কারণ বৃষ্টি একটা না নিয়ে গেলাই ই হয়ে যাও গা। আর দেখেন আমার বন্ধু ই করতেছে, শাহরুখ খান পোজ দিল। তো আমি তোর একটা কথা কই না, এই ধান গুলো দুবার মধ্যে গারে না, ইরি ধান কি পাহাড়ের মধ্যে গারে? ইরি ধান পাহাড়ের মধ্যে গারে, ইরি ধানের মধ্যে পানি দেয়, কিন্তু এইগুলো ধান পানি দেয় না, মানে অটোমেটিক্যালি পানি যাতে হয়ে যায়, মানে পানি মাটিটা পুরো ভিজে থাকা লাগে। আগে তো দেখছি মানে আগের গ্রামে আসলে আলাদা, যে কিছু কিছু নালা আসলে বিশাল লম্বা লম্বা, কোন দিন ধান আগে একদিন গাড়ি থুয়েছে। এটা হলো আগলে যুগের বুদ্ধি, তুই যে মানে আবাদ করে থুয়েছি কোনো দেখা দেখি না, এটা হলো সেই বুদ্ধি। তো ইনশাল্লাহ আমি যেটা আজকের ভিডিও দেখাবার নিয়ে চাই, আমাদের অঞ্চলের একটা খুবই ভালো লাগা জিনিস, যেটা হয়তো আমাদের অঞ্চলে আগে পরে করে নাই, আগে করে নাই গিয়ে এখন স্টার্টিং করতে আছে কিছু জায়গায়। তো ভালো জিনিসটা খুবই ভালো হয়। আর আমাদের কোনো মেলা দূরে আর একটা ই আছে, মানে কী কয় বাঙ্গুবাঙ্গা, খিল্লি, রামপুর ওই সাইডে তামাম করে বনগুগি। তো সেই জিনিসটা আমাকে কিন্তু আরম্ভ করে দিছে। তো আজকে ওই জিনিসটা আপনাদের দেখামো, আর কি অল্প সিনেমেটিক ভালো লাগবো ডিজিটাল। হ্যাঁ ওকে রেডি 1 2 3 तेरे रुख से अपना रास्ता। তো বন্ধুরা রোজ একটা সিনেমেটিক নিলাম, তো কীভাবে লাগলো কমেন্ট করেন। আর চল উস্তাখাত যাবো না বসে ওই আমরা তো একচুয়ালি উস্তা খাতে গেছি, তাহলে উস্তা খাত মানে কি সুন্দর করে আবাদ করে। আগে তো উস্তা খাত আবাদ করতে এরকম মানে মাটির মধ্যে খালি গাড়ি থুতো, গাঁথা খুঁজে অল্প দূরে দূরে দেওয়া করে বিলাতি আবাদ করে ওখানে গাড়ি থুতো। কিন্তু এখন বস্তুটা অল্প উন্নত মান করছে এখানে, কীভাবে করে তো সবাই করে, কিন্তু যারা আবার টাউনের আছে হেরা কিন্তু দেওয়া নাকি বুঝছাও। আর জিনিসটা দেখতে গেলে খুব সুন্দর। তো সেই যে হের লাগে দেখামু, যেহেতু আমাগরি অঞ্চল, তো আমার অঞ্চলের যেটা এবছর আরম্ভ করছি খুঁটি নাটি যত আছে আশা করছি আপনার দেখাবার নিকে। তো হেডে আর কি একটা আশা। তো আপনারা অল্প যারা দেখতে আছেন ভাই অল্প সাপোর্ট দেন, নতুন চ্যানেল ভালো করে তাহলে করস না যে নদীর একসাথে কাঁচা দিলে এটা মেন কাঁচা, কিন্তু যদি পানির মধ্যে গোসল দেওয়ার 1 কিলোমিটার আগে যায় তারপরে গোসল দেওয়া না দেখেন এটা তো ঘুরে একটা ই, কিন্তু দেখ এটা এসে মেন কাঁচা দিলে তো যেহেতু ওটা ওর একটা আবেগ, নদীরই মধ্যে যদি আবাদ করতে শুনেছি মাকে বুনছে মরিচ সব বুনছে, কিন্তু নদী
এটা হচ্ছে কাঁসার নদীর ভিতরে মেশে ও যেটা অ্যাকচুয়ালি কইছে সেটা কি জানেন, মানে আমি যে আমরা যেটা হাঁটতে আছি এটা নদীর মেন কাঁসার, দেখেন দেখতে আছেন নদীর মেন কাঁসার। কিন্তু নদীতে গোসল তোমার নিয়ে না, ওই যে সেই অঞ্চলটা ওই যে একদিন দেখাছিলাম যে মা কইর বিশাল বড় আবাদ, সেটা পার হয়ে কিন্তু ওই দিকে নদীটা কিন্তু বান পানি এলি গেলা পানিটা কিন্তু সবার আগে যে ইনতে ঘোরা আরম্ভ করে। মাঝখানেকার মানুষ কি জানি কয় দি নাম্বার ইউ হ্যাভ কল ইজ আউট অফ কাভারেজ এরিয়া, টোটালি কাভারেজ এরিয়ার বাইরে হয়ে যায়, মানে এই সাইডে গুনে টোটাল ডিসকানেক্টেড। কিছু দেখেন এখানে পানি আরাম পড়ছে, যে টোটাল জায়গাটা এরকম পানি হয়ে যাবো গা, আর মাঝখানে কিছু পানি থাকবো। তো হে একটা নদী নদী যেরকম মানে কি একটা কমু আর ভালো গুণ খারাপ গুণ দুটা খুব দেয়, শেষ দা দিছে একবার আঙ্গরে হাসা কথা দিলে। তো দাম হয়ে যে ওই অনেক যে রাস্তা আছে দেখি, তো চলেন আপনার এই জিনিসটা দেখাই। তো দেখেন বর্তমানে সেই জায়গাটা আই পড়ছি, তো এক্সিলেন্ট তামাম ভাল লাগে, পুরা গরম ধরে রোদ দেবো না, আপনারা বিন্দাস ভিতরে এই দেখেন বিন্দাস ভিতরে ঢুকে হেরে নাই করা হবেন হয়ে থাকে হবেন রাইতে আয়া এ চুরি করে খাওয়া ভাই একদম বাপরে কি মজা লাগতো, হাসা কথা মানে একটু রোদ নাই ঘুরে উসাকে একদম দিল গাড়ি। এই যে কেরালা বুঝছেন, আমরা কই কেরালা করলা কে কয় উস্তা, দেখছেন জিনিসটা কেমনে আবাদ করে, ভালো লাগে না রশিদ? একদম তামাম ভাল লাগছে আমার। তো মনে করে খেতা লাইলে আর কয়নি যে শালার চোর, কিন্তু কইলু কামো না, চোর তো আর না আমরা না ছিলাম গ্রামের তো, তো কার খেত তাও জানি না, কার খেত তাও জানি না, খেত রাখালে দেখি উস্তা কিন্তু তামাম ধরছে। আমরা উস্তা কই কেউ করলা কয় তিতা করলা, একজনের একটা নাম বুঝছেন। তো এবার তো দেখছিলাম আমার করে সেটা আগে করে নাকি, আর বড়িয়া আবাদ হয়েছে এই জায়গায় মা পানি ফুনি শব্দ নাকি। তো আমরা ভাবছিলাম যে কোনো একটা সময় আইডিয়া দাম ঘুরে দামু, তো নিচে ভালোই উঁচাটা উঠকেতেছি, আইডিয়া দামু একই সাইজের, দেখছেন কিরকম ভালো লাগছে। ও তামাম লাগছে কিন্তু मजा आ रहा है यार, मजा आ रहा है। ये जो करेला है ना भाई, ये देख के तो यार मुझे ऐसा लग रहा है कि यार मैं चुरा के लेके जाऊँ, लेकिन क्या करे यार, मतलब भाई मैंने देखो घर के पास ही है जो खेत है, लेकिन मैंने आज तक कभी इसके अंदर नहीं आया, लेकिन पता नहीं क्यों यार मन नहीं करता अंदर आने का। लेकिन ये बंदा आज मुझे बोल रहा था कि चलो चलो जाके घूम के आते, और इसलिए मैंने आज आया। लेकिन आके भाई यार मैं क्या ही बताऊँ यार, जो फील हो रहा है ना, ऐसा लग रहा है कि यार यहीं पे बैठ के आज इफ्तारी कर लूँ करेला तोड़ तोड़ के। একদম সত্যি কথা কইছে এইটা, কিন্তু এই জায়গায় যদি ইফতারি করে না তামাম লাগবে ইফতারি করলে জানেন। घर से नमक लेके आएंगे, मिर्ची लेके, मिर्ची तो ही होगा खेत में और करेला আর দেখেন এই যে এগুলো না পেপার আটকে দিছে অ্যাকচুয়ালি এই একটা মানে খুবই সৌন্দর্যময় একটা জায়গা এটা। তো এই জায়গাতে যদি আটে না আটলি গেলে খুব ভালো লাগে সত্য মধ্যে। তো যেইগুলো জায়গাতে মানে কিছু কিছু জায়গা হয়তো উপরে যাই হারা হানেকে গাছ মানে পুরা নতুন নতুন গাছ দেখতেছি আমি ভালোই করে জাংলাটা দেখি, মানে হুতাতে জাংলা দিছি কিন্তু এটা এটা শর্টকাট বুদ্ধি গেছি গেলা খুলবো জানেন তো, দেন হুতা এক মনে কোনো খুলবো আর মনে কোনো টান দিব তখন তামাম ভাড়া যাবো। এই দেখেন তো এই যে মেশিন তো দেয় না বই पानी दे ना, হ্যাঁ পানি দেয়। তো এই যে দেখেন ও কারণ বাইর সাইড अभी तो बाहर आ गए। वाओ वो ये देख, ये जो इसका क्या बोलता है इसको भाई, क्या बढ़िया लग रहा है ना, मस्त देख दोनों तरफ है। বড় এ লাগতেছে জানেন তো মজা। এই দেখেন অ্যাকচুয়ালি সত্যি কথা এই জিনিসটা তো ভালো গেছে না, ঢোকা बढ़िया लग रहा है एकदम देख। ঢোকা জিনিসটা কিন্তু একদম ভোর এ লাগতেছে। তো আমরা আমার একটা ভালো আরেকটা সেলফি পয়েন্ট হয়ে গেল গা, তো তুখার মজার সেলফি ভিডিও হয়ে যাবো এই জায়গায়। তো এটা হলো খুবই মানে গ্রামের এগুলো একটা সৌন্দর্য বাড়াইছে, মানে আমার নিকে খুব একটা ভালো লাগার জায়গা। আর চলেন আর ভাইকে যাই, আমার সবগুলো স্মৃতিময় জায়গা মনে হয়ে গেল আমার পয়লা স্কুল এলপি স্কুল। তো একটা ফটো উঠিয়ে দেখাই না ভালো লাগবো, যা ফটো উঠিয়ে একটা। क्या यही वाला स्कूल है क्या तेरा? इसमें ही पढ़ता था पहले? वाह क्या बात। हाँ देखा देखा, তো বন্ধুরা এই যে দেখেন মজার একটা গেট বানাতে দেখছেন, এই যে इसमें करके खुले था ना गया है। সুন্দর করে খুলে দেন নাকি আহেন। वाह क्या मजा है, अभी गेट बंद कर दे। हाँ क्या बात है यार, मजा आ गया আর देख যেটা के। দেখানো ছিলাম আমার স্কুল, এই যে দেখেন আমার পয়লা এলপি স্কুল।
এটা আমাদের গ্রামে ग्राम की बात नहीं कर वो तू मतलब पहले जब तू छोटा था 1 क्लास में पढ़ता था कि इसी में पढ़ता था तू हाँ हाँ हैं क्या बात है पहले स्कूल ओ ये स्कूल का नाम है दक्षिण खुद 1924 नंग दक्षिण खुद्रोखो एलपी स्कूल দেখছেন এটা আমার এলবি স্কুল ये इसका एलपी स्कूल है তো এই এলবি স্কুলে আমি পড়ছি আর সেই টাইমে কিন্তু স্কুলটা ছোট ছিল আর আমি পড়া অবস্থায় 5 বার স্কুলটা ভাঙছে মানে ভাইবেন নদী আমার করে কিরকম জ্বালাইছে বুঝছেন বর্তমানে স্কুলটা ভালো করে ধরে একটা জায়গায় স্টে আছে আর এটা যেটা অরিজিনাল লোকেশন আমাকে তো বাড়ি আছে না আমাকে বাড়ি গুনে হালকা যেটা নদীর পার ওই জায়গায় হলে এই স্কুলের অরিজিনাল লোকেশন কিন্তু এখন সেই জায়গায় কোনো এই জায়গায় মানে অলরেডি তুলে হালাইছে তো এটা হলো সেই স্কুলটা তো আরও ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো জিনিস দেখামো আর বর্তমান কিন্তু স্কুলে যেগুলো ফ্যাসিলিটিস মেলাহানি বাইরে গেছে গা আরও কিছু মানে একটা ছোটো স্কুল তো তারপরে যতটুকু বানাইছে খারাপ না মুখ গড়িয়ে বানাইছে আরও দোয়া করি যাতে ভালো করে হোক আমার যেটা অরিজিনাল শিক্ষার প্রহর পড়ুক আর এই এলাকার মধ্যে কিন্তু একদম গতা এলপি স্কুল এটা মানে আমার চর অঞ্চলের মধ্যে ওইদিকে আছে বেশি দূরে না আর আমার এখানের মধ্যে বিশাল বড় এলাকায় কিন্তু সেরকম বড় হাই স্কুল নাই গে আপ টু সেই মানে আশেপাশে কোনো হাই স্কুল নাই গে এম্বরা বরবিডা উম্বরা বরতারি উম্বরা ময়ানবাড়ি তো আমার এই বিশাল অঞ্চলে একটা হাই স্কুলের বর্তমান খুব একটা প্রয়োজন বুঝছেন তো নাইকে সেটা জাগর জাগর বাইরে মানে সচেতন ব্যক্তি আছেন পারলে একটা স্কুলের ব্যবস্থা করেন কারণ এই এলাকা মধ্যে না বিশাল মানে অনেক ছাত্র আছে তারপর খুব কষ্ট করে জানাকে স্কুলে তো এই আসলে আজকের ভিডিও কীরকম লাগলো হালকা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে থাকবেন তো টাটা বাই বাই जाओ